আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে, অর্থাৎ ম্যাট্রিক্স। আর প্রশ্নমালা হলো 1.1। আর আমরা যে বইটি অনুসরণ করতেছি সেটি হলো এসওয়াম ম্যাথ স্যারের বই। প্রশ্নমালা 1.1-এর আজকে আমি আলোচনা শুরু করব 3 নাম্বার কোশ্চেন দিয়ে। এই ম্যাট্রিক্স নিয়ে আমরা আবার কেন আলোচনা করতেছি সেটার কারণ হলো 2020 সালের নতুন যে বইটা করা হয়েছে এটাতে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের কিছু নতুন অঙ্ক এখানে অ্যাড করা হয়েছে। এই জন্য আমরা ম্যাট্রিক্সের অধ্যায়টা আবার রিপিট করতেছি। যে অঙ্কগুলো নতুন অ্যাড করা হয়েছে শুধুমাত্র সেই অঙ্কগুলো নিয়ে আমি আবার কিছু ভিডিও বানাবো তোমাদের জন্য। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল আলোচনা। এখন খেয়াল করো, প্রশ্নমালা 1.1-এ 3 নাম্বার কোশ্চেনটি যেটি দেওয়া ছিল যে এ ইকুয়াল একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এফ অফ টি ইকুয়াল টি স্কোয়ার মাইনাস 3t প্লাস 2 দেওয়া আছে। আমাদেরকে বলা হয়েছে এফ অফ এ নির্ণয় করো। এই কোশ্চেনটি সিলেট বোর্ড 2019 সালে এসেছিল। এই কোশ্চেনটাই এই 2020 সালের নতুন যে বই সেই বইতে সংযোজন করা হয়েছে। এই জন্য আমরা ম্যাট্রিক্স নিয়ে আবার এখানে আলোচনা করতেছি। এখন দেখো, তাহলে এখানে যে ফাংশন আছে ফাংশনটা ব্যবহার করে আমাদেরকে বের করতে হবে এফ অফ এ এর মান। তাহলে আমরা এখন লিখতে পারি যে সুতরাং এফ অফ এ তার মানে হচ্ছে টি এর জায়গায় আমাদের এ বসে যাবে। টি এর জায়গায় যদি আমরা এ বসাই তাহলে আসতেছে আমার এখানে এ স্কোয়ার মাইনাস 3a প্লাস, আর এখানে দেখা হচ্ছে 2। যেহেতু আমরা এখানে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করতেছি শুধুমাত্র এখানে 2 হওয়ার কথা নয়, 2 দ্বারা এখানে একটা সংকেত বোঝাচ্ছে। 2 দ্বারা যে সংকেতটা সেটা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স বোঝাবে এখানে। এখন দেখো এখানে সরাসরি কিন্তু ইউনিট ম্যাট্রিক্স দেওয়া নেই, এরকম সংকেত দেওয়া থাকবে 2 অথবা 3 অথবা 4 যাই থাকুক। তোমাকে যেটা খেয়াল রাখতে হবে যে ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে সেটার আকারটা কেমন বা এটার মাত্রাটা কেমন। যেমন এখানে 3টা সারি এবং 3টা হচ্ছে কলাম, তার মানে এখানে যে ইউনিট ম্যাট্রিক্সটা হবে সেটা হবে 3টা সারি এবং 3টা কলাম দিয়ে। তার মানে আমরা লিখতে পারি এখানে প্লাস 2i। আই দ্বারা হচ্ছে আমাদের ইউনিট ম্যাট্রিক্স বা অবেদিক ম্যাট্রিক্স বোঝায়। এই 2 যা আছে রয়ে গেল, শুধুমাত্র 2 থাকার কারণে এখানে একটা আই নিলাম। যদি এরকম কোনো কোশ্চেনে শুধুমাত্র সংখ্যা আছে তখন সেখানে একটা আই বসাইতে হবে এই ম্যাট্রিক্সের আকার যেটা আছে সেটার উপর ভিত্তি করে। এখন দেখো এখানে আমাদেরকে তাহলে এ স্কোয়ারের মান আগে বের করতে হবে, তারপরে 3a, তারপরে এখানে মান বসাই দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে ফার্স্টে আমরা বের করব হচ্ছে এ স্কোয়ারের মান। তাহলে এ স্কোয়ারের মান আমরা কীভাবে বের করব? এ স্কোয়ারকে আমরা লিখতে পারি হচ্ছে এ ডট এ। এখন দেখো এ ডট এ লিখলাম, তাহলে এ ডট এ তার এর মান যেটা আছে সেটা আমরা এখন লিখব। এর মান হলো আমাদের, এখন দেখো এখানে আমরা এর মানটা বসিয়ে ফেললাম। এখন এই এর সাথে এ আমাদের গুণ করতে হবে। ম্যাট্রিক্সের গুণের নিয়ম আমরা জানি যে প্রথম ম্যাট্রিক্সের যে সারি থাকবে প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটা সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটি কলামকে গুণ করতে হবে। তার মানে হচ্ছে এই প্রথম সারি দিয়ে একবার এই কলামকে, একবার এই কলাম, একবার এই কলামকে গুণ করতে হবে। পর্যায়ক্রমে সেম দ্বিতীয় সারি দিয়ে এভাবে গুণ করতে হবে এবং তৃতীয় সারি দিয়ে এটাকে এভাবে গুণ করতে হবে। তাহলে ফার্স্ট আমরা এখানে গুণটা করে প্রথম সারি দিয়ে এটাকে গুণ করে দিব। তাহলে প্রথম সারি দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তা প্রথম কলামকে 2 দিয়ে এটাকে গুণ হলে আসতেছে আমাদের 4, এটা একবারই করে দিলাম। 2 দিয়ে আমরা এটাকে গুণ করব, তার হচ্ছে প্লাস, এটা আসতেছে আমাদের 6, এখানে হচ্ছে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এটা হবে -1। এটা আমি আরেকবার বলতেছি, যেমন এই প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ, তাহলে প্রথম ভুক্তি দিয়ে প্রথমটা, দ্বিতীয় ভুক্তি দ্বিতীয়টা, তৃতীয় ভুক্তি দিয়ে তৃতীয়টা। এবার প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করলে আসতেছে এখানে আমাদের একটু স্পেস দিয়ে লিখবো এখানে 6, তারপরে এটা দিয়ে গুণ করলে আসতেছে এখানে আমাদের +0, আর এটাকে গুণ করলে আসতেছে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে +2। এবার হচ্ছে প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকে, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করলে আসতেছে এখানে আমাদের -2, 3 দিয়ে এটাকে গুণ করলে আসতেছে আমাদের +6, তারপরে -1 দিয়ে এটাকে গুণ করলে 0 হবে, তোমরা লিখতে পারি হচ্ছে এখানে -0। এখন দেখো শূন্যর আগে নর্মালি -1, যার কারণে এটাকে আমরা প্লাস দিয়ে দিব। এবার দেখো আমাদের প্রথম সারি দিয়ে আমরা এটাকে গুণ করেছি একবার, এবার দ্বিতীয় সারি দিয়ে আমরা এটাকে সেমভাবে গুণ করব। তাহলে এই দ্বিতীয় সারি দিয়ে এটাকে গুণ করলে আসতেছে 2 দিয়ে 2 গুণ করলে 4, তারপর হচ্ছে 0 দিয়ে গুণ করলে এটা হবে 0, তারপর 2 দিয়ে গুণ করলে আসতেছে এখানে +2। এবার দ্বিতীয় সারি দিয়া দ্বিতীয় কলামকে এটা দিয়ে গুণ করলে আসতেছে এখানে আমাদের 6, তারপরে 0 দিয়ে গুণ করলে 0 আসতেছে, তারপর হলো এখানে 2 দিয়ে -2কে গুণ করলে আসতেছে -4। এবার হচ্ছে দ্বিতীয় সারি দিয়া তৃতীয় কলামকে 2 দিয়ে গুণ করলে আসতেছে এখানে -2, তারপরে 0 দিয়ে গুণ করলে আসবে 0, তারপর হচ্ছে এই 2 দিয়ে এটাকে গুণ করলে আসতেছে আমাদের এখানে
জিরো, যেহেতু এটা জিরো আছে 2 দ্বারা গুণ করলে জিরো হয়ে যাবে। এবার হচ্ছে তৃতীয় সারি দিয়ে এই 3টা কলামকে আবার গুণ করতে হবে। 1 দিয়ে যদি গুণ করে আসতেছে আমাদের এখানে 2, তারপর হচ্ছে -2 দিয়ে গুণ করলে আসতেছে প্লাস, মানে যে মাইনাস, তাহলে -4 হয়ে যাবে। তারপরে -2 জিরো দিয়ে এটাকে গুণ করলে আসতেছে আমাদের 0। এবার হচ্ছে এটা দিয়ে আমাদের দ্বিতীয় কলাম 1 দ্বারা গুণ করলে আসতেছে এখানে 3, -2 দ্বারা গুণ করলে এটা 0 হয়ে যাবে +0, আর এটা দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে আমাদের +0। এবার হচ্ছে এই সারি দিয়ে তৃতীয় কলামকে 1 এর সাথে এটা গুণ হলে হচ্ছে আমাদের -1, তারপর হচ্ছে -2 এর সাথে এটা গুণ হলে হচ্ছে -4, তারপরে 0 দিয়ে এটাকে গুণ করলে আসতেছে আমাদের এখানে 0। দেখো এখানে আমরা এ স্কোয়ারের মানটা নর্মালি বের করতেছি, তাহলে এটা আমরা এখানে ইকুয়াল দিয়ে পাশে লিখে ফেলি যে কত আসতেছে এটা ক্যালকুলেশন করলে। এখন এটা আমি একবারে করে ফেলবো। এখন যে 4 এর সাথে 6 যোগ করলে আসতেছে আমাদের এখানে 10 থেকে -1 করলে থাকতেছে আমাদের এখানে 9, আর এখানে আসতেছে আমাদের 8 আসতেছে, এটা হবে 8। তারপর এখানে আসতেছে আমাদের 4, কারণ এখানে -2 থেকে +6 বাদ দিয়েছি। এখানে আসতেছে আমাদের 6, লিখতে পারি 6। এখানে আসতেছে হচ্ছে আমাদের 2, আর এখানে আসবে হচ্ছে আমাদের -2, আর এখানে আসতেছে আমাদের -2, তো লিখতে পারি হচ্ছে -2, আর এখানে আসতেছে 3, এটা হলো 3, আর এখানে আসতেছে আমাদের -5। এটা হলো আমাদের এ স্কোয়ারের মান আমরা পেয়েছি। এখন খেয়াল করো এ স্কোয়ারের মান আমরা তাহলে পাইলাম হচ্ছে এটা। এখন আমাদেরকে এখানে লাগবে হচ্ছে 3 এর মান। এই মানটা আমি এখানে পাশে করতেছি যে সুতরাং 3a ইকুয়াল 3 থাকবে, এর যে মান ছিল সে এ ম্যাট্রিক্সের মানটা আমরা এখানে বসাবো ইকুয়াল। এবার দেখো সামনে যেহেতু 3 আছে, 3 দিয়ে প্রত্যেকটা বুক থেকে গুণ হয়ে যাবে। এটা গুণ করলে 6, তারপরে গুণ করলে হচ্ছে 9, এটা গুণ করলে আসতেছে -3। দ্বিতীয় সারিকে যদি গুণ করি 6, এটা হবে 0, এটা হবে 6। তৃতীয় সারিকে যদি গুণ করি আসতেছে 3 মাইনাস, এটা হবে 6, আর এটা হয়ে যাবে 0। এটা হচ্ছে আমরা 3 এর মান পেয়েছি। এখন 3 এর মান এবং এ স্কোয়ারের মান যদি আমরা এই সমীকরণে বসিয়ে দেই, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখতে পারি, যে সমীকরণ নাম্বার হচ্ছে 1। এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমি এই অংশগুলো একটু মুছে দিব, কারণ যেহেতু বোর্ডে স্পেস কম, এই অংশটুকু মুছে দিব। জাস্ট আমরা এখানে মনে রাখবো যে এ স্কোয়ারের মান হলো আমাদের এই অংশটা। এখন আমরা লিখতে পারি যে 1 নং হতে পাই। এখন দেখো 1 নং যে সমীকরণটা ছিল আমাদের, যে f অফ a ইকুয়াল ছিল a স্কোয়ার -3a প্লাস এখানে ছিল 2i ইকুয়াল। এবার দেখো এখানে আমরা এ স্কোয়ারের মানটা বসিয়ে দেবো। এ স্কোয়ারের মান হলো আমাদের এই অংশটা, তাহলে আমরা লিখতে পারি এখানে, তারপর হচ্ছে -3a, 3 এর মান হলো আমাদের এটা, এই মানটা আমরা এখানে বসিয়ে দিব, প্লাস 2 থাকবে এখানে, আর এখানে হচ্ছে আই এর পরিবর্তে আমরা এখন মান বসাবো। আইদের হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স বোঝায় অথবা অবেদক ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটা কীভাবে লিখতে হবে, যেহেতু এখানে 3টা সারি, বা এখানে তোমরা খেয়াল করবা যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে ম্যাট্রিক্সের আকার বা মাত্রাটা কেমন, সারি এবং কলামটা কত, যদি সারি কলাম যত হবে সেই আকারে এই ইউনিট ম্যাট্রিক্সটা বসাতে হবে। আর এখানে সারি হচ্ছে 3টা, কলাম হচ্ছে 3টা, তার মানে এটার ইউনিট ম্যাট্রিক্স হবে 3 × 3। তো আমরা লিখতে পারি প্রথম হচ্ছে এখানে হবে, আমরা জানি হচ্ছে ইউনিট ম্যাট্রিক্সে 1 হয়, 0 এখানে হবে 0, তারপর হচ্ছে এখানে 0, এখানে 1 হবে, তারপর হচ্ছে 0, এখানে হবে 0, এখানে 0, এখানে হবে 1। আমরা জানি হচ্ছে ইউনিট ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর 1 হয়, আর বাকি ভুক্তিগুলো হয় 0 ইকুয়াল। এখন দেখো এখানে আমি এটা যা আছে রেখে দেবো এবং এটা যা আছে রেখে দেবো, প্লাস এবার দেখো 2 দ্বারা আমরা এটাকে গুণ করে দিব। আমরা জানি সামনে কোনো সংখ্যা থাকলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই 2 দিয়ে সংখ্যা থাকলে সেই সংখ্যাটা দিয়ে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করতে হয়। এটা গুণ করলে আসতেছে 2, আর বাকিগুলো হয়ে যাবে 0, কারণ 0 যেহেতু আছে। এটা দ্বিতীয় সারিকে গুণ করলে আসতেছে 0, এটা হবে 2, 0। তৃতীয় সারিকে গুণ করলে আসতেছে 0, 0, এটা হবে 2। এখন দেখো এখানে আমরা যে মানটা পেয়েছি, এখন এই মানটা যোগ বিয়োগ করে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে ইকুয়াল। এটা আমি এখন নিচেই করতেছি। এখানে দেখো এখানে হচ্ছে এটার সাথে এই ম্যাট্রিক্সটা মাইনাস, আর এটা হবে যোগ। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে যে 9 - 6 প্লাস হলো 2, মানে প্রথম ভুক্তি মাইনাস প্রথম ভুক্তি প্লাস, যেহেতু এটা প্লাস তাহলে +2। এবার হচ্ছে দ্বিতীয় ভুক্তির ক্ষেত্রে প্রথম সারি তাহলে 8, তারপর হচ্ছে এটা যেহেতু মাইনাস, এটা হবে -9, এটা হবে +0। তারপর হচ্ছে আমাদের এই প্রথম সারির তৃতীয় ভুক্তি, এটা হবে 4। তারপর হচ্ছে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, এই মাইনাস মানে প্লাস হয়ে যাবে +3, আর এখানে হচ্ছে +0। এবার হচ্ছে দ্বিতীয় সারিতে তাহলে 6,
এখানে হচ্ছে -6, আর এখানে আসতেছে আমাদের +0, তারপর হচ্ছে এখানে 2 মাইনাস এখানে 0 আছে, এটা +0 হয়ে যাবে, আর এখানে হচ্ছে +2। এবার হচ্ছে তৃতীয় সারি, এখানে হচ্ছে -2 এখানে হচ্ছে এটা যাবে, তাহলে -6, তারপরে এখানে হচ্ছে +0। এবার হচ্ছে তৃতীয় সারি, এখানে হচ্ছে -2, তারপরে এখানে আসতেছে আমাদের -3, তাহলে -3, আর এখানে হলো আমাদের +0। তারপর হচ্ছে আসতে দ্বিতীয় ভুক্তি, তাহলে হচ্ছে 3, এখানে আসতেছে মাইনাস হওয়ার কথা ছিল, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, এটা 6, তারপর হচ্ছে এখানে +0। তারপরে হলো আমাদের তৃতীয় ভুক্তি -5, তারপরে এখানে হচ্ছে 0, তাহলে এটা +0, আর এখানে হচ্ছে +2। এটা হলো আমাদের নর্মালি একবারে ক্যালকুলেশন করে দিলাম এখানে। এখন এখান থেকে সমাধান করলে যে মানটা পাবো সেটাই হবে আমাদের এই প্রদত্ত যে ফাংশন ছিল a² - 3a + 2i, ওটার মান হবে এই অংশটা। এই অংশটা আমি পাশে ক্যালকুলেশন করে দিচ্ছি। এখন দেখো, তাহলে এখানে যদি আমরা যোগ বিয়োগ করি, 9-এর সাথে 2 যোগ করলে হচ্ছে আমাদের 11 থেকে -6 বাদ দিলে হচ্ছে আমাদের থাকবে, এখানে হচ্ছে থাকতেছে আমাদের 5, লিখতে পারি হচ্ছে 5। আর এখানে হচ্ছে আমাদের থাকতেছে 8 থেকে -9 বাদ দিলে থাকবে হচ্ছে -1। আমি একবারে ক্যালকুলেশন করে দিচ্ছি এখানে। আর এখানে থাকবে হচ্ছে 7, আর এখানে আসতেছে আমাদের এটা হয়ে যাবে 0, তাহলে এটা হবে 0। আর এখানে আসতেছে আমাদের +4 দ্বিতীয় সারিতে, তারপরে আসতেছে এখানে আমাদের -8, তারপরে হচ্ছে এখানে থাকতেছে আমাদের -5, এটা আসতেছে আমাদের 9, এটা হয়ে যাবে 9, আর এখানে আসতেছে আমাদের -3। তার মানে হলো এখানে আমরা যে মানটা পেয়েছি f(a = a² - 3a + 2i) এর মান হলো আমাদের এই অংশটা, যে 5 - 1 7 0 4 -8 -5 9 হচ্ছে -3। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 1.1-এর 5 নাম্বার কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তুমি স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। আর আমরা যে বইটি অনুসরণ করতেছি সেটি হলো এস আহমেদ স্যারের বই। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 1.1-এর 5 নাম্বার কোশ্চেন। এখন দেখো, এখানে 5 নাম্বার কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে 3টা ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে, আর দিয়ে বলছে আমাদেরকে ab - c² + 2i2 নির্ণয় করো। তার মানে এখানে যে ম্যাট্রিক্সগুলো আছে সেখান থেকে আমাদেরকে এই মানগুলো বের করতে হবে। যেহেতু বলা হচ্ছে ab - c² + 2i2, তার মানে ফার্স্টে ab বের করতে হবে, তারপরে c² বের করে আমাদের এখানে মান বসাই দিলে অঙ্কটা হয়ে যাবে। সুতরাং আমরা লিখতে পারি যে এর মানটা আমরা আগে বের করব। তাহলে এখানে a এর মান হলো আমাদের, আর b এর মান হলো আমাদের, এই অংশটা বসিয়ে দিব ইকুয়াল, এটা আমি এখানে পাশে করে দিই একবারে। এখন দেখো, এখানে হচ্ছে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করতে হবে। তাহলে এটার সারি দিয়ে আমাদেরকে এই কলাম দুটাকে আগে গুণ করতে হয়। আমরা ম্যাট্রিক্সের যে একটু আগে যে অঙ্কটা করলাম সেখানেও গুণ নিয়ে আলোচনা করেছি, যে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামকে গুণ করতে হয়। তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে আসতেছে আমাদের -1, তারপরে 2 দিয়ে এটাকে গুণ করলে আসতেছে আমাদের এখানে -6, তারপরে -3 দিয়ে গুণ করলে আসতেছে এখানে আমাদের -15। এবার হচ্ছে এটা দিয়ে আমাদের দ্বিতীয় কলামকে 1 দিয়ে 2কে গুণ করলে আসতেছে আমাদের এখানে 2, একটু স্পেস দিয়ে লিখতে হবে। আর 2 দিয়ে এটাকে গুণ করলে আসতেছে আমাদের এখানে +14, আর যদি -3 দিয়ে 0কে গুণ করে আসতেছে আমাদের এখানে +0। এবার হচ্ছে দ্বিতীয় সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করতে হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের। -2 দিয়ে এটাকে গুণ করলে আসতেছে আমাদের এখানে 2, কারণ যেহেতু এখানে মাইনাস, এখানে মাইনাস প্লাস হয়ে যাবে। এটা যেটাকে গুণ করলে আসতেছে এখানে আমাদের -3, তারপর হচ্ছে 0 দিয়ে এটাকে গুণ করলে আসতেছে এখানে +0। এবার হচ্ছে দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে এটা দিয়ে গুণ করলে আসতেছে আমাদের এখানে -4, তারপরে 1 দিয়ে গুণ করলে আসতেছে এখানে আমাদের +7, তারপর হচ্ছে 0 দিয়ে এটাকে গুণ করলে আসতেছে এখানে আমাদের +0। এখন যোগ করে দিলে আমরা এবি ম্যাট্রিক্সের মানটা পেয়ে যাব ইকুয়াল। তাহলে এখানে আমরা এখন যোগ বিয়োগ করে দিই, যোগ বিয়োগ করে দিলে আমরা এবি ম্যাট্রিক্সের মান পেয়ে যাব। এখানে -1, এখানে হচ্ছে -6, তাহলে হচ্ছে -7, আর এখানে হচ্ছে -15, তাহলে আসতেছে এখানে আমাদের -22, তারপর হচ্ছে এখানে আসতেছে আমাদের 16, লিখতে পারি হচ্ছে 16, আর এখানে আসতেছে আমাদের -1, এটা হলো -1, আর এখানে আসতেছে আমাদের -4 + 7, তার মানে হচ্ছে এখানে থাকতেছে আমাদের 3। এটা হলো আমাদের এবি ম্যাট্রিক্সের মান। এখন আমাদের বের করতে হবে c² এর মান, তারপরে অঙ্কতে মানগুলো বসাই দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। সুতরাং c² কে আমরা লিখতে পারি c
সি, সি এর মানটা আমরা এখন বসিয়ে দেবো। সি এর মান ছিল আমাদের এই অংশটা ইকুয়াল, এখন দেখো ম্যাট্রিক্সের নিয়ম যে ছিল গুণের, সেই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব যে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামকে গুণ করতে হয়। তাহলে প্রথম কলামকে গুণ করলে আসতেছে আমাদের 5 দিয়ে 5কে গুণ করলে 25, 1 দিয়ে 1কে গুণ করলে হচ্ছে 1, তার হচ্ছে +1। এবার হচ্ছে প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে 5 দিয়ে গুণ করলে আসতেছে এখানে আমাদের 5, তারপর হচ্ছে 1 দিয়ে থেকে গুণ করলে হচ্ছে -3 আসবে, লিখলাম -3। এবার হচ্ছে দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে 1 দিয়ে 5কে গুণ করলে আসতেছে আমাদের 5, -3 দিয়ে গুণ করলে আসতেছে আমাদের -3। এবার হচ্ছে দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে এখানে 1 দিয়ে গুণ করলে আসতেছে আমাদের 1, আর এখানে হচ্ছে এই মাইনাস গুণ করলে যাবে প্লাস, তার হচ্ছে +9, এটা হবে আমাদের এখানে +9 ইকুয়াল। এখন আমি এখানে একবারে যোগ করে দিচ্ছি, এখানে আসতেছে আমাদের 26, এখানে থাকতেছে আমাদের হচ্ছে 2, এখানে আসতেছে হচ্ছে 2, আর এখানে আসতেছে আমাদের হচ্ছে 10। এটা হলো আমাদের সি স্কোয়ারের যে মান ছিল, সেই সি স্কোয়ারের মান আমরা পেয়েছি। এখন দেখো আমরা এখানে এ বির মান এবং সি স্কোয়ারের মান পেয়েছি। তো এখন সি স্কোয়ার এবং এ বির মানটা কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে এবি মাইনাস সি স্কোয়ার প্লাস 2i2 নির্ণয় করো, এখানে বসিয়ে দিলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। এখন দেখো এই লাইনের পর আমাদের এই লাইনটা হবে যে সুতরাং এবি মাইনাস সি স্কোয়ার প্লাস 2i2 ইকুয়াল। এবার এবির যে মান পেয়েছি আমরা সেই মানটা বসাবো। এবির মান হলো আমাদের এটা, আমরা এখানে মানটা বসিয়ে দিচ্ছি যে -22, এখানে ছিল 16, তারপরে হলো আমাদের -1, এখানে হলো 3। এটা ম্যাট্রিক্সটা ক্লোজ করে দেবো। তবে মাইনাস সি স্কোয়ারের মান আমরা পেয়েছি এখানে যে 26, এটা হবে 2, এখানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে আমাদের 10, তারপর হচ্ছে আমাদের এখানে +2 থাকলো। এখন দেখো এখানে হচ্ছে i2, i দ্বারা আমরা জানি হচ্ছে অবেদক ম্যাট্রিক্স বোঝায়। তাহলে যেহেতু i2 হচ্ছে তার মানে দুইটা সারি দুইটা কলাম হবে, তো এটা হবে 1, তারপর হবে 0, এটা হবে 0, এটা হবে 1। আমরা জানি হচ্ছে অবেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণ বরাবর 1 হয়, বাকি ভুক্তিগুলো হবে 0 ইকুয়াল। এই দুইটা যা আছে আমরা রেখে দেই প্লাস, এবার 2 দিয়ে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করে দিব। এটা গুণ করলে আসতেছে 2, 0, এখানে 0, এখানে হবে 2। এবার দেখো এই ম্যাট্রিক্সের সাথে এটা বিয়োগ এবং এটা হচ্ছে যোগ, তাহলে আমরা একবারে এখানে করে দিচ্ছি ক্যালকুলেশনটা, যেখানে হচ্ছে -22, তারপর হচ্ছে এটা মাইনাস হবে যেহেতু এখানে মাইনাস আছে, -26, আর এটা হবে প্লাস যেহেতু এটা প্লাস আছে এখানে, তাহলে +2। এবার হচ্ছে 16, তাহলে 16, তারপর হচ্ছে এখানে মাইনাস, তাহলে -2 হবে, -2, তারপর হচ্ছে +0। এবার হচ্ছে আমাদের প্রথম সারি বরাবর যেগুলো ছিল সেগুলো হয়ে গেছে। এখন হচ্ছে আমার দ্বিতীয় সারি বরাবর, তাহলে হচ্ছে -1 এখানে থাকবে, -1, তারপর হচ্ছে এখানে আমাদের এখানে মাইনাস হবে যেহেতু এটাও প্লাস এটা মাইনাস, আর -2 হবে, তারপর হচ্ছে এখানে হচ্ছে +0 হবে। এবার হচ্ছে এই ভুক্তি দিয়ে আসবে, এখানে হচ্ছে 3, তারপর হচ্ছে মাইনাস, এখানে হবে 10, আর এখানে হবে +2। এখন এটাকে একবারে যোগ বিয়োগ করে দিলে যে রেজাল্টটা আসতেছে সেটি হলো এখানে আসতেছে আমাদের -22 আর হচ্ছে -26। এখানে যদি -22 সাথে -26 আমরা যোগ করি তাহলে আসতেছে এখানে আমাদের হচ্ছে এই -48। তার সাথে যদি আমরা এখানে 2 যোগ করে দিই তাহলে আসতেছে আমাদের -46 পাবো এটা। আর এখানে আসতেছে আমাদের 14, আর এখানে আসতেছে আমাদের -3, আর এখানে আসতেছে যদি আমরা 3 এর সাথে 2 যোগ করি হচ্ছে 5 থেকে -10 বাদ দিলে হচ্ছে থাকতেছে আমাদের -5। এটাই হলো আমাদের যে এবি মাইনাস সি স্কোয়ার প্লাস i2 এর মান। আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।